আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট করার সহজ একটি উপায় বা আমল শিখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই যে কোনো জাদু টুনা বান কুফরি কালাম নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেই ব্যক্তির উপরে কুফরি কালাম বিলাক ম্যাজিক জাদুটুনা করা হয়েছে, আমলটা অবশ্যই ওই ব্যক্তিকেই করতে হবে। আবারও বলছি, যেই ব্যক্তির উপরে বিলাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম, বানটুনা করা হয়েছে, ওই ব্যক্তি নিজেই এই আমলটা করবেন। ফজরের নামাজের পরে কষ্ট করে যায় নামাজের পাটিতে বসা অবস্থায় 3 বার প্রথমত ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সর্বপ্রথম বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়বেন একবার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নিয়মে বিসমিল্লাহ সহ এই দুইটি সূরা একই সঙ্গে মিলায়া 41 বার পড়তে হবে। আবারও বলছি, এই নিয়মে এই দুইটি সূরা একই সঙ্গে মিলায়া, এখানে বোঝাতে চাচ্ছি আপনি একবার পড়বেন সূরা ফালাক, এরপরে পড়বেন সূরা নাস, তাহলে একবার হয়ে গেল। এই নিয়মে 41 বার এই দুইটি সূরা পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আপনার দেহে, আপনার শরীরে জাস্ট একটি ফু অথবা দম করবেন। যেমন এরপরে কষ্ট করে 2 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আপনারা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করতে পারেন, পৃথিবীর কোনো কবিরাজের ক্ষমতা নেই, কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে আপনাকে কুফরি কালাম বিলাক ম্যাজিক করবে আর সেই জাদুতে আপনি অসুস্থ হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যত বড় জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক করুক না কেন, আপনি এই আমলটা রেগুলার করে যাবেন। আশা করি ইনশাআল্লাহ সকল প্রকার জাদু টুনা আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।